হে ফ্রেন্ডস, আপনারা দেখছেন স্টাডিটিউড। আর আজকের ভিডিওটা শুধুমাত্র একটা নতুন মন্দির নিয়ে নয়, এটা এক ঐতিহাসিক ধর্মীয় ভাবনার সঙ্গে নতুন একটা ভাবনার সংঘাত নিয়ে। দীঘা, বাংলার সমুদ্রতট, এটি এখন আর শুধু রূপলি বালি আর বেড়ানোর জায়গা নয়। এখানে গড়ে উঠেছে বিশাল এক জগন্নাথ মন্দির, যেটা দেখতে দেশ বিদেশের বহু লোকের সমাগম হচ্ছে। কিন্তু এই মন্দির ঘিরেই আজ উঠছে অনেক প্রশ্ন। এই প্রশ্নগুলোর মধ্যে কিছু রয়েছে ধর্মীয়, কিছু রাজনৈতিক এবং কিছু অর্থনৈতিক। আর বন্ধুরা, আমি হিমাংশু এই কয়েক মিনিটের ভিডিওতে এক্সপ্লোর করব দীঘার নতুন জগন্নাথ ধাম মন্দিরকে। মাত্র কয়েকটা দিন আগে 30শে এপ্রিল 2025 দীঘায় পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে এক বিশাল জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। আর উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 250 কোটি টাকা ব্যয়ে তৈরি এই মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে 24 একর জমির উপর, সমুদ্রের একদম কাছাকাছি। আর এটা যেন দীঘার মুকুটে যোগ করেছে এক অনবদ্য পালক। এ যেন চুম্বকের মতো টেনে আনছে অজস্র পর্যটকদের। ঝাঁ চকচকে এই মন্দিরের স্থাপত্য পুরীর এবং কোণার্ক মন্দিরের আদলে বানানো হয়েছে। রাজস্থান থেকে আনা মার্বেল পাথর দিয়ে সাজানো হয়েছে সম্পূর্ণ মন্দিরটা, দেখতে যেন পুরীর জগন্নাথ মন্দিরের রেপ্লিকা। আর এখানে প্রতিষ্ঠিত হয়েছেন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও মহালক্ষ্মী দেবীর মূর্তি। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিতর্কের শুরু হয় তখনই যখন এই মন্দিরকে বলা হলো জগন্নাথ ধাম। তো হঠাৎ করে এই মন্দিরের নাম জগন্নাথ ধাম রাখায় কিসের এত আপত্তি? আসলে হিন্দু মতাদর্শ অনুযায়ী 4টি ধাম হিন্দু ধর্মের পবিত্র তীর্থস্থান হিসেবে স্বীকৃত, যেগুলো হলো বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম এবং পুরীর জগন্নাথ ধাম। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কোনো ধর্মীয় গুরুত্ব ছাড়াই দীঘা কিভাবে একটি ধাম হতে পারে? পুরীর দৈত্যপতি রামচন্দ্র দাস মহাপাত্র স্পষ্ট ভাষায় বলেছেন, ধাম শব্দটি শুধু 4 ধামের ক্ষেত্রে প্রযোজ্য। এর বাইরে অন্য কোনো মন্দিরে এর ব্যবহার ধর্মীয় ভাবনায় বিভ্রান্তি তৈরি করতে পারে। দীঘার মন্দির নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিতর্ক সামনে এসেছে, সেটা হচ্ছে দীঘার মন্দিরের মূর্তিগুলোকে ঘিরে। পুরীতে জগন্নাথ দেবের যে মূর্তি তৈরি হয় সেটি হয় বিশুদ্ধ নিম কাঠে, যাকে বলা হয় দারু ব্রহ্ম। আর এখানে দারু মানে কাঠ আর ব্রহ্ম মানে চেতন শক্তি। এই কাঠের ভেতরেই বিশ্বাস করা হয় ঈশ্বরের চেতনা বিদ্যমান। কিন্তু দীঘার মন্দিরে প্রতিস্থাপিত হয়েছে পাথরের মূর্তি। এই কারণে অনেক পুরী ভক্ত এবং সেবায়েতরা মনে করছেন এটা জগন্নাথ দেবের ঐতিহ্যের পরিপন্থী। কারণ জগন্নাথ হলেন জগতের নাথ এবং ওনাকে নিয়ে ছেলেখেলা করা সম্ভব নয়। পুরীর অভ্যন্তরে কাজ করেন নানান গোষ্ঠীর সেবায়েতরা, যেমন মহাসুয়ার নিযোগ, যারা ভোগরা দেন, কিংবা পুষ্পলক নিযোগ, যারা দেবতাদের সাজান। এই গোষ্ঠীগুলি প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন তাদের কেউ দীঘা মন্দিরে কোনো রীতিনীতিতে অংশ নিতে পারবেন না। তাদের মতে পুরীর মন্দিরের বিশেষ রীতি অন্য কোথাও অনুসরণ করলে সেটা পুরীর গাম্ভীর্যকে লঘু করে দেখানো হবে। দীঘার জগন্নাথ মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য একটা দিক হলো সব ধর্মের জন্য খোলা। পুরীর মন্দিরে আজও অহিন্দু বা কোনো বিদেশি প্রবেশ করতে পারেন না, কিন্তু দীঘার মন্দিরের ক্ষেত্রে এই নিয়মকেই বদলে দেওয়া হয়েছে। ইসকনের তরফে জানানো হয়েছে দীঘার মন্দির সব ধর্মের মানুষের জন্য খোলা থাকবে। পুরীতে এখনও কেন অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ তার কোনো স্পষ্ট ধর্মীয় ব্যাখ্যা নেই। আর দীঘা যেন এই পুরনো প্রথা ভেঙেই নতুন বার্তা দিতে চাইছে যে ধর্ম সবার জন্য সমান। আর তাই প্রশ্ন উঠছে, এই উদারতা কি ধর্মীয় রীতি ভাঙছে, নাকি এটাও একটা সমাজের দাবি? পুরীতে প্রতি 12 বছরে একবার হয় নবকল্পবর অনুষ্ঠান। সেখানে পুরনো মূর্তি বদলে নতুন নিম কাঠের মূর্তি তৈরি করা হয়। এখানে একটি গুজব উঠেছে যে সেই পবিত্র কাঠের অংশ নাকি দীঘার মূর্তি তৈরিতে ব্যবহৃত হয়েছে। আর যদি এটা সত্যি হয় তাহলে সেটা অনেক বড় ধর্মীয় অনিয়ম বলেই ধরা হচ্ছে। আর এক্ষেত্রে ওড়িশা সরকার একটি তদন্ত কমিশনও গঠন করেছে। আর এই দুই ধর্মীয় প্রতিষ্ঠানের সংঘাতের অন্য একটা দিকও রয়েছে, যেটা খুব বাস্তব: পর্যটন। ওড়িশায় যত পর্যটক যায় তার একটা বড় অংশই বাঙালি।
ওড়িশা সরকারের হিসাব অনুযায়ী 2000 থেকে 2024 সাল পর্যন্ত প্রতি বছর প্রায় 1 কোটি পর্যটকের সমাগম ঘটেন, যার মধ্যে প্রায় 14% পশ্চিমবঙ্গের। এত পর্যটক যদি এখন দীঘায় যেতে শুরু করে, তাহলে পুরীর হোটেল, ব্যবসা, ভোগ বিতরণ সব কিছুতেই সেখানে প্রভাব পড়বে। সেখানকার পর্যটন শিল্পে এক সুদূরপ্রসারী ভাটা লক্ষ্য করা যেতে পারে। সেখানকার কিছু পর্যটন ব্যবসায়ীর মতে পুরীর ঐতিহ্য আনম্যাচড, কিন্তু সরকার যদি দর্শনার্থীদের অভিজ্ঞতা উন্নত না করে, তাহলে ভবিষ্যতে সেখানে তার প্রভাব পড়বেই। পুরীর জগন্নাথ মন্দিরে যেখানে প্রাচীন ইতিহাসের ছোঁয়াসহ অনন্য স্থাপত্যশৈলীর নিদর্শন রয়েছে, সেখানে দীঘার মন্দিরও নিঃসন্দেহে স্থাপত্যের এক অনবদ্য দৃষ্টান্ত। এই মন্দির জগন্নাথ ভক্তদের জন্য নতুন দরজা খুলেছে। আর তাই বন্ধুরা, এটা কোনোভাবেই কাম্য নয় যে পুরী বা জগন্নাথ এই দুটোর মধ্যে কোনো লড়াই ঘটুক, কারণ ধর্ম লড়াই শেখায় না। নতুন কিছু গড়ার সময় পুরনো কিছু রক্ষা করাও সমানভাবে জরুরি। ধর্মে প্রতিযোগিতা নয়, চেতনা আর সম্মানের সঙ্গেই এগিয়ে যাওয়া উচিত। আপনারা কি মনে করেন, দীঘার মন্দির কি পুরীর বিকল্প হতে পারে, নাকি এটা কেবল নতুন প্রজন্মের কাছে ধর্মকে আরও কাছাকাছি নিয়ে আসার প্রচেষ্টা? তো বন্ধুরা, আপনি কি মনে করেন, দীঘা মন্দির কি সত্যি বাংলার গর্ব, নাকি এটা পুরীর ছায়া হয়েই থাকবে? ঐতিহ্য রক্ষা করা জরুরি, কিন্তু তার সঙ্গে চলতে গেলে কি সময়ের সঙ্গে মানিয়ে নেওয়া দরকার নয়? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, আর স্টাডি টিউটকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।